যে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চিৎকার করবে, জাহান্নাম যেন ফেটে পড়বে, জাহান্নামীদের চিৎকারে জাহান্নাম যেন ফেটে পড়বে। এত তারা চিৎকার করবে আর তোনাদ করে বলবে আল্লাহর কাছে, আল্লাহকে বলবে রব্বানা। শুধু জাহান্নাম জুড়ে, সমস্ত জাহান্নাম জুড়ে শুধু রব্বানার ধ্বনিটা বেড়ে যাবে। রব্বানা বলে সবাই ডাকবে আল্লাহ তাআলা। সেই দিন তাদের এই ভাষা, এই আরাধনা তাদের কবুল করবে না। রে আল্লাহর গোলামেরা, এ আল্লাহর বান্দা বান্দিরা শুনে নেন, আজকে যদি দুনিয়ায় আমি আপনি রব্বানা বলে আল্লাহর কাছে গিয়ে আল্লাহকে বলে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহকে যদি বলে আল্লাহ দুনিয়াতে বেঁচে আছে, মসজিদে গেলাম, আল্লাহর ঘরে গেলাম, নামাজে গেলাম, আল্লাহকে বললাম রব্বানা সরিফ আন্না, আল্লাহকে রব্বানা বলে যদি আমি আপনি দুনিয়ায় ডাকে, আল্লাহকে বলে মাবুদুরে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা, হে রব্বুল আলামিন তোমার জাহান্নামের আযাবকে আমার থেকে দূরে সরিয়ে দাও। হে আল্লাহ তাআলা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। মাবুদুরে তোমার জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম ভয়ঙ্কর জায়গা, জাহান্নামের আযাব বড় কঠিন, বড় নিকৃষ্ট জায়গা, জাহান্নাম বসবাসের স্থান হিসাবে নিকৃষ্ট জায়গা। মাবুদ তোমারে ডাক দিয়ে বলি হে আল্লাহ তাআলা তুমি আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দাও, জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। দুনিয়াতে যদি আল্লাহকে রব্বানা বলে ডাকে, চোখের পানি ঝরায়, তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি আমি আপনি, নচেত পাওয়া যাবে না, যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। বান্দা রে, এ জিন ইনসান শুনে নাও, এ আদম সন্তান নরনারী সকলে কর্ণপাত করে শোনো, জাহান্নাম বসবাস স্থান হিসাবে, জাহান্নাম বস্তি হিসাবে বড় নিকৃষ্ট জায়গা। আজকে আমরা এই জায়গায় বসে আছি, কত সুন্দর জায়গা, এখানে আমরা বসে আছি, আরামে বসে আছি। জাহান্নামের ভিতরে জাহান্নামীরা আরামে বসেও থাকতে পারবে না, ঘুমাতেও পারবে না, চলাফেরা করতে পারবে না, চতুর্দিক থেকে তাদের শুধু আগুন ঘিরে রাখবে। জাহান্নামে আগুন জাহান্নামীদেরকে ঘিরে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন জাহান্নাম বসবাস স্থান হিসাবে নিকৃষ্ট আর কঠিন জায়গা, ভয়ঙ্কর জায়গা। সেই জাহান্নাম থেকে আজকে দুনিয়াতে আমাকে আপনাকে পানা চাইতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে যে আমলে নামাজ, রোজা, দান, খায়রাত, এই আমলগুলি আমাকে আপনাকে ধরতে হবে। সৎ আমলের বোঝা আমাকে আপনাকে বহন করতে হবে, অসৎ আমলগুলি আমাকে আপনাকে ছাড়তে হবে। নচেত কিয়ামতের মাঠে, হাসরের ময়দান যখন শেষ হবে, যখন জাহান্নামীদেরকে তাদের বদ আমলের কারণে জাহান্নামে দিয়ে দেবে, সেই দিন তারা বলবে, একটু আগে আয়াত আপনাদের শোনালাম, সেই দিন বলবে আল্লাহ সৎ আমল ছেড়েছি, সৎ আমল করব, অসৎ আমলগুলি আর করব না। তুমি আল্লাহ যেতে দাও, আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করো, দ্বিতীয় চান্স দেওয়া হবে না। এই আল্লাহর গোলামেরা, মায়েরা আমার, বোনেরা আমার, জাহান্নাম তো কত কঠিন জায়গা যে আল্লাহ নিজেই বলছেন জাহান্নাম নিকৃষ্ট জায়গা, জাহান্নাম বসবাস স্থান হিসাবে কঠিন জায়গা। জাহান্নামীরা সেখানে মরেও যাবে না, বেঁচেও থাকবে না। এই ব্যাপারে আল্লাহ বলেন বান্দা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে মরেও যাবে না, বেঁচেও থাকবে না। এই আয়াতের ব্যাখ্যা হলো এরকম, তারা সেখানে মরে যাবে না, তারা আযাব থেকে বেঁচে থাকবে না, মরে যাবে না, আযাব থেকে বেঁচে থাকবে না। কেন যে একদিন মরণ হয়ে যাবে, মরণ আর হবে না। জাহান্নামীরা জাহান্নামে থেকে যাবে, জান্নাতীরা জান্নাতে থেকে যাবে। মরণের একদিন পরিসমাপ্তি ঘটবে, মরণ হয়ে যাবে। অতএব জাহান্নামীরা জাহান্নামে মরবে না, বাঁচবে না। এর মানে জাহান্নামের আযাব তাদের ভোগ করতে থাকতে হবে, তাদের জন্য হালকা করা হবে
হবে না। রে আল্লাহর গোলামেরা, মায়া আমার বোন, এ ভাই বাবা জান, আজকে কেন আমরা উদাস হয়ে আছে? কেন আমরা অলসতার ঘুমে ঘুমাই? আজকে কেন কোরআনের ডাকে সাড়া দিই না? কেন আল্লাহর ডাকে সাড়া দিই না? আমরা বুঝেও বুঝি না। একদিন আমাদেরকে বুঝতে হবে, একদিন বুঝতে হবে, যেই দিন আমার আপনার কাছে মালাকুল মউত চলে আসবে, কত ধানে কত চাল আমি আপনি সেই দিন বুঝে নেব। জাহান্নাম বড় কঠিন জায়গা। কত কঠিন? হাদিস শুনেন, জাহান্নামের ভিতরে সবচাইতে হালকা যেটা আযাব দেওয়া হবে, সবচাইতে হালকা নিম্নমানের আযাব, এটা কি হবে, কেমন হবে? বিশ্বনবী বলেছেন, এই আযাবটা আমার চাচা আবু তালিবকে দেওয়া হবে। আমার চাচা আবু তালিবকে সবচাইতে জাহান্নামের হালকা থেকে হালকা সবচাইতে নিম্নমানের আযাবটা দেওয়া হবে। সে আযাবটা কি? আহওয়ানু আহলিন নারে আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনা আলাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। নবীজি বলেন, উম্মত উম্মতিরা রে, আমার নবী, আমি নবী আমার চাচা আবু তালেবকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সবচাইতে হালকা আযাবটা দেবেন। এটা নবীজিকে আল্লাহ তাআলা কেন জানিয়েছিলেন? নবীজির চাচা আবু তালেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক ভালাই করেছেন, পরওয়ারিশ করেছেন, দেখভাল করেছেন। এমন কি কেউ নবীজিকে, নবীজির গায়ে একটা ফুলের ছিট কেউ ঠেকাতে পারেনি, লাগাতে পারেনি। যতদিন চাচা আবু তালেব বেঁচে ছিলেন, নবীজির বাবা মারা গেলেন, মা যখন মারা গেলেন, বাবা মারা গেলেন, পেটে ছিলেন মায়ের, মা মারা গেলেন যখন 6 বছরের। 8 বছরে দাদা চলে গেলেন, দাদা সঁপে দিলেন আবু তালেবকে। আবু তালেব এবার আবু তালেব আবু তালেব ভাতিজার কি করছেন? দেখভাল করেছেন, এমন ভাবে দেখভাল করেছেন কোনদিন কোন জিনিসের অভাব হতে দেয় নাই। এ আল্লাহর গোলামেরা, বিশ্বনবী বলেন, এ শুনে না উম্মত উম্মতিরা শোনো, আমার চাচা মৃতকালে, নবীজির চাচা মৃতকালে, মৃত্যুর সময় নবীজি আমার বলছেন, চাচা একটিবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পাঠ করে নেন, আপনি কালেমা পড়ে নেন, ইসলামে দাখিল হয়ে যান, প্রবেশ করে যান, আল্লাহর উপরে ঈমান আনেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আপনার সব ক্ষমা করে দেবে। চাচা এবার মৃত্যু সজ্জায় পতিত, একদিকে তার ভাই ভাতিজা, একদিকে এইদিকে ভাতিজা মুহাম্মদ বসে আছে, অন্যদিকে ইসলামের শত্রুরা বসে আছে, অন্যদিকে ইসলামের শত্রুরা বসে আছে, এরা ভর্ৎসনা দিচ্ছে, এরা লাঞ্ছনা দিচ্ছে। এ আবু তালেব মৃত্যুর সময় বাবা বাপ দাদার ধর্মকে ত্যাগ করে দিবে, এই পাগল মুহাম্মাদের কথায়, পাগল মুহাম্মাদের কথায় আমাদের এতগুলো দেব দেবীকে ছেড়ে দিয়ে এক আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবে, এই পাগলের কথায় এই বলে তারা ভর্ৎসনা দিচ্ছে, লাঞ্ছনা দিচ্ছে, তারা অপমান